নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 29 জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। সম্প্রতি কোন দেশে রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? অপশন এ চিলি, অপশন বি ভেনেজুয়েলা, অপশন সি পেরু, অপশন ডি ইকুয়েডর। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি, ভেনেজুয়েলা। তাহলে দুটি শক্তিশালী ভূমিকম্পে অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং উদ্ধার কার্য শুরু করেছে। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। মুদ্রা হলো ভেনেজুয়েলান বলিভার। মহাদেশ দক্ষিণ আমেরিকা। রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ইউকে সংসদ মানে ইউনাইটেড কিংডম, ইউকে সংসদে কোন ভারতীয়কে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি অমিত শাহ, অপশন সি রাহুল গান্ধী, অপশন ডি নরেন্দ্র মোদী। তার উত্তর হচ্ছে অপশন এ হর্ষবর্ধন। যুক্তরাজ্যের পার্লামেন্টে ভারতীয় অবদানের স্বীকৃতি স্বরূপ এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে। রাজধানী হচ্ছে ইউকের রাজধানী হলো লন্ডন। মুদ্রা হলো পাউন্ড স্টার্লিং। ইউকের পার্লামেন্টের দুটি কক্ষ, একটা হলো হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসিএ এর 27তম সদস্য দেশ কোনটি? অপশন এ নেপাল, অপশন বি বাংলাদেশ, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি ভুটান। তাহলে 27তম সদস্য দেশ হলো এর অপশন বি বাংলাদেশ। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণের সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ আইবিসিএ তে যোগদান করে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। মুদ্রা হলো বাংলাদেশি টাকা। আইবিসিএ এর ভারতের নেতৃত্বে গঠিত বড় বিড়ালের সংগঠনের বা সংরক্ষণের একটি জোট। আইবিসিএ এর লক্ষ্য বিশ্বের 7টি বড় বিড়াল প্রজাতির সংরক্ষণ করা। ডিজিটাল অ্যারেস্ট ফ্রড নেটওয়ার্কের বিরুদ্ধে অপারেশন চক্র 6 কে শুরু করেছে? অপশন এ র, অপশন বি সিবিআই, অপশন সি আইবি, অপশন ডি এনআই। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি সিবিআই শুরু করেছে। তাহলে সাইবার প্রতারণা এবং অনলাইন স্ক্যাম বন্ধে সিবিআই বিশেষ অভিযান অপারেশন চক্র 6 শুরু করেছে। এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1963 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? দিল্লিতে। এর নিয়ন্ত্রক সংস্থা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। থাই মমন তুঙ্গা মথিয়া তৈমম প্রকল্প কোন রাজ্যে চালু করা হচ্ছে? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে এর উত্তর কি হচ্ছে? অপশন 5 অপশন বি তামিলনাড়ু। তাহলে মা এবং শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য নিরাপদ প্রসব নিশ্চিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তো রাজধানী হচ্ছে চেন্নাই, প্রধান ভাষা তামিল, শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম, বিখ্যাত মন্দির বা শহর মাদুরাই, তাঞ্জোর। হেমিস ফেস্টিভ্যাল 2026 কোথায় শুরু হয়েছে? অপশন এ সিকিম, অপশন বি লাদাখ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। তাহলে হেমিস ফেস্টিভ্যাল এটা হচ্ছে অপশন বি লাদাখে শুরু হয়েছে। লাদাখের বিখ্যাত বৌদ্ধ উৎসব হেমিস, যা পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এটা গঠিত হয় 2019 সালে। এর সদর দপ্তর লে এবং কার্গিল। হেমিস মঠ লাদাখের বৃহত্তম বৌদ্ধ মঠ। গুরু পঞ্চসম্ভবের জন্মবার্ষিকীতে পালন করা হয়। ফিফা সম্প্রতি কোন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে? অপশন এ বাংলাদেশ, অপশন বি নেপাল, অপশন সি পাকিস্তান, অপশন ডি শ্রীলঙ্কা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি নেপাল। প্রশাসনিক অনিয়মের কারণে ফিফা নেপালের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের মুদ্রা হচ্ছে নেপালি রুপি। আর আইএফএ এর সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ড। ফিফা এটা হচ্ছে এফআইএফএ এর সদর দপ্তর হচ্ছে জুরিক, সুইজারল্যান্ড। আর এফআইএফএ প্রতিষ্ঠিত হয় 1904 সালে। বিশ্বের তৃতীয় সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি এয়ারপোর্ট কোনটি?
অপশন এ দিল্লির বিমানবন্দর, অপশন বি মুম্বাই বিমানবন্দর, অপশন সি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, অপশন ডি হায়দ্রাবাদ বিমানবন্দর। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। কোথায় রয়েছে এটা? বেঙ্গালুরুতে। তাহলে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবেশ বান্ধব সুবিধার জন্য বিশ্বের 3য় স্থান অর্জন করেছে। পরিবেশ বান্ধব নয়, পরিবার বান্ধব। দেখো এখানে কি বলেছে, পরিবার বান্ধব। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটকে। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। নামকরণ বেঙ্গালুরু, প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার নামে। রোহিত শর্মা সম্প্রতি কোন পুরস্কার গ্রহণ করেছে? অপশন এ অর্জুন পুরস্কার, অপশন বি পদ্মশ্রী, অপশন সি পদ্মভূষণ, অপশন ডি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তাহলে উত্তর হবে অপশন বি পদ্মশ্রী লাভ করেছে। ভারতীয় ক্রিকেটের অসামান্য অবদানের জন্য রোহিত শর্মাকে এই পুরস্কার প্রদান করা হয়। ক্রম হচ্ছে সবার প্রথমে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। পদ্মশ্রী হচ্ছে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দলের তারকা একজন ব্যাটসম্যান। মধ্যপ্রদেশের কোন আলু জাত সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ আগ্রা আলু, অপশন বি ইন্দোরি মালবী আলু, অপশন সি কানপুর আলু, অপশন ডি পাঞ্জাবি আলু। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ইন্দোরি মালবী আলু, অপশন বি। এই আলু কম স্টার্চ যুক্ত হওয়ায় চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে বিশেষভাবে উপযোগী। যেখানে থেকে দেখো, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। জিআই জিআই ট্যাগ এটি হচ্ছে অঞ্চলের নির্দিষ্ট পণ্যকে আইনিভাবে স্বীকৃতি দেয়। আর ভারতের প্রথম জিআই ট্যাগ হচ্ছে দার্জিলিং চা, যেটা 2004 সালে দেওয়া হয়। তাহলে আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।